আসসালামু আলাইকুম। আবারও চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে। আর আজকে আমি তৈরি করব চটপটি। ঘরোয়াভাবে চটপটি কিন্তু তৈরি অনেক মজা। বাইরের চটপটি এভাবে মজা লাগে না, কারণ বাইরের ওরা পেঁয়াজ মরিচ অনেকক্ষণ আগে কেটে রাখে, সেটা কিন্তু মজা লাগে না। আমি এখানে 250 পরিমাণ বুট ডাল নিয়েছি, বা ডাবলি যে যাই বলেন। এটা আমি পানি দিয়ে 4-5 ঘন্টা ভিজিয়ে এরপরে লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো এটা সিদ্ধ হতে হতে আমি তৈরি করে নিব টক, যেহেতু তেঁতুলের টকটা লাগবে এখানে। আমি তেঁতুল থেকে মার বের করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। আপনারা চাইলে চিনির বদলে গুড়ও দিতে পারেন, চিলি ফ্লেক্স কিংবা চটপটির মশলা। আমি এগুলো দিচ্ছি না, কারণ আমার বাচ্চারা খাবে সেজন্য। তো আমার তেঁতুলের মারটা রেডি। এখন আমি সিদ্ধ বুটটাকে চটপটির মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। আমি দোকান থেকে কেনা চটপটির মশলা এখানে ব্যবহার করছি। আপনারা চাইলে ঘরের তৈরি মশলা দিয়েও করতে পারেন। আর ঘরে তৈরি করা মশলা কিন্তু খুবই সোজা। যদি চান আমি মশলা রেসিপিটা দিয়ে দিব। তো এখন আমার তৈরি করা নাই ঘরে, আর সময়ও নাই, সেই কারণে আমি দোকানের মশলাটা এখানে দিয়ে দিচ্ছি। তো আমার বুটটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি এটাকে এখন নামিয়ে নিচ্ছি। আর আগে থেকে আমি ডিম আলু এগুলো সিদ্ধ করে রেখেছিলাম, তা আমি একসাথে মিশাই নাই, এখন মিশাচ্ছি এক এক করে। তো এখানে দিয়ে দিচ্ছি আলুর টুকরা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি ও ডিম কুচি, দিয়ে দিব শসা কুচি করা। এগুলো আমি এভাবেই মিশাই। আপনারা চাইলে কিন্তু একসঙ্গে পাতিলার ভিতরে দিয়েও মিশিয়ে নিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আর এটাকে আরও টেস্ট করার জন্য আমি কিছু ফুচকা গুঁড়া করে দিয়ে দিচ্ছি। তাই এগুলো যদি আপনারা চান, আলুটা ডাবলির সঙ্গে মিশিয়ে নিতে পারেন, আমি নিচ্ছি না। এরপর এটাকে দিয়ে দিব এখন বানিয়ে রাখা টক। আর এটা কিন্তু এভাবে খেতে অনেক ভালো লাগে, যার যার রুচি অনুযায়ী সে এগুলো খায়। আমি পরে এগুলো মিশিয়ে খাই, সেজন্য পরে মিশালাম। তা যদি আমার ভিডিও ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে রাখবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, অথবা ফেসবুক পেজটিও ফলো দিয়ে রাখতে পারেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আবারও কোনো ভিডিওতে দেখা হবে।